দোস্ত, আজকের এই ভিডিওতে একটা এমন খবর আছে যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। হ্যাঁ, ঠিক শুনেছেন। ১ মার্চ ২০২৬ থেকে রেশন কার্ড ধারকদের জন্য আসছে ৮টা নতুন বড় সুবিধা, যা আপনার পরিবারের জীবনকে একদম বদলে দেবে। হোলির রঙিন উৎসবে সরকারের তরফ থেকে এমন একটা বিশাল ঘোষণা এসেছে যা লক্ষ লক্ষ গরিব দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাবে। আর যদি আপনার কাছে রেশন কার্ড থাকে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে লুকিয়ে আছে আপনার জন্য অঢেল সুবিধা পাওয়ার সব রহস্য। আর হ্যাঁ, যদি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। আর কমেন্টে লিখে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন। আপনার কমেন্ট পড়ে আমরা খুব খুশি হব। চলুন এবার সোজা মূল খবরে ঢুকে পড়ি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার এবার রেশন কার্ডকে শুধু খাবারের কার্ড নয়, একটা পূর্ণাঙ্গ সামাজিক সুরক্ষার চাবিকাঠি বানিয়ে দিয়েছে। আগে রেশন কার্ড মানে ছিল শুধু গম, চাল আর চিনি, কিন্তু এখন এটা আপনাকে সরাসরি যুক্ত করে দিচ্ছে একাধিক সরকারি প্রকল্পের সঙ্গে। ১ মার্চ থেকে নতুন নিয়ম চালু হচ্ছে, যার ফলে রেশন কার্ড থাকলে আপনাকে আর বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করতে হবে না। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, ই-শ্রম কার্ড আর রেশন কার্ড এগুলো একসঙ্গে কাজ করবে, আর সব সুবিধা আপনার হাতের মুঠোয় চলে আসবে। বিশেষ করে হোলির এই পবিত্র উপলক্ষে সরকারের তরফ থেকে একটা অসাধারণ উপহার দেওয়া হয়েছে। উজ্জ্বলা যোজনার আওতায় রেশন কার্ড ধারক পরিবারগুলোকে একটা ফ্রি গ্যাস সিলিন্ডার, হ্যাঁ, পুরো সিলিন্ডারটা প্রায় ফ্রি হয়ে যাবে। কেন্দ্র সরকার আগে থেকেই ৩০০ টাকা সাবসিডি দিচ্ছে, আর এখন অতিরিক্ত টাকা যোগ করে সিলিন্ডারের দাম পুরোটাই কভার করা হচ্ছে। অর্থাৎ আপনি সিলিন্ডার বুক করবেন, টাকা দিয়ে নেবেন, আর পরে সাবসিডির টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফিরে আসবে, ফলে সিলিন্ডারটা ফ্রি হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, যে ব্যাংক অ্যাকাউন্টে উজ্জ্বলার সাবসিডি আসে সেটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, আধার লিঙ্ক হতে হবে এবং ই-কেওয়াইসি সম্পূর্ণ হতে হবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রথমে সেটা ঠিক করে নিন, তারপর সিলিন্ডার বুক করুন। একটা রেশন কার্ডে শুধু একটা ফ্রি সিলিন্ডারের সুবিধা মিলবে, তাই হোলির আগেই বুক করে ফেলুন, যাতে কোনো অসুবিধা না হয়। এছাড়া রেশন কার্ড এখন প্রধানমন্ত্রী জনধন যোজনার সঙ্গেও জড়িয়ে গেছে। যাদের জনধন অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্টে সরাসরি বিভিন্ন সাবসিডি আর আর্থিক সাহায্য পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির কিস্তি পৌঁছে যাচ্ছে কৃষকদের কাছে, যাতে তারা সময় মতো বীজ, সার আর সেচের ব্যবস্থা করতে পারেন। এই রেশন কার্ডের মাধ্যমে এখন ফ্রি রেশন, গ্যাস সাবসিডি, কিষাণ সম্মান নিধি, জনধনের সুবিধা, আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য বীমা সব কিছু একই পরিচয়পত্র দিয়ে পাওয়া যাচ্ছে। আয়ুষ্মান ভারত যোজনায় পাত্র পরিবারগুলোকে ৫ লক্ষ টাকা পর্যন্তের স্বাস্থ্য কাভার দেওয়া হচ্ছে। আগে গুরুতর অসুখ হলে মানুষ ঋণ নিতে বাধ্য হতো, কিন্তু এখন বড় হাসপাতালে চিকিৎসার খরচ সরকার বহন করছে। বয়স্কদের জন্য বৃদ্ধাবস্থা পেনশন, বিধবা পেনশন, প্রতিবন্ধী পেনশন এগুলোর টাকাও সরাসরি ব্যাংকে চলে আসছে। মধ্যস্থতাকারীদের ভূমিকা কমে গেছে। যাদের আগে পাকা বাড়ি ছিল না তাদের জন্য সরকারি সাহায্যে বাড়ি, বিদ্যুৎ, জল আর গ্যাস কানেকশন মিলছে, আর এসবের যোগ্যতা নির্ধারণ হচ্ছে রেশন কার্ডের ভিত্তিতে। শ্রমিক শ্রেণীর জন্যও বড় স্বস্তির খবর। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ই-শ্রম কার্ড এখন রেশন কার্ডের সঙ্গে যুক্ত হচ্ছে। রিক্সা চালক, সবজি বিক্রেতা, ক্ষেত মজুর সবাই ই-শ্রম কার্ড বানিয়ে সামাজিক সুরক্ষা আর আর্থিক সাহায্য পাচ্ছেন। বীমা সুরক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত সাহায্য সব কিছু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসছে। মহিলাদের জন্যও অনেক প্রকল্প রেশন কার্ডের সঙ্গে যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা, উজ্জ্বলা, মহিলা কর্মসংস্থান প্রোগ্রাম, গর্ভবতী মহিলাদের পুষ্টি ভাতা, নতুন মায়েদের আর্থিক সাহায্য সবই সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে। আগে গ্রামে মহিলারা কাঠ কয়লার ধোঁয়ায় রান্না করতেন, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছিল। এখন এলপিজি কানেকশন আর সাবসিডির কারণে পরিস্থিতি বদলাচ্ছে। গরিব পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনায় এগিয়ে নেওয়ার জন্য স্কলারশিপ যোজনাও রেশন কার্ডের ভিত্তিতে দেওয়া হচ্ছে। যুবকদের আত্মনির্ভর করতে কৌশল বিকাশ যোজনায় ফ্রি ট্রেনিং, কর্মসংস্থান মেলায় প্রায়োরিটি, মুদ্রা লোন, স্টার্টআপ যোজনা সব কিছুতে রেশন কার্ড ধারকদের সুবিধা বেশি। অটল পেনশন যোজনা, সুরক্ষা বিমা, জীবনজ্যোতি বিমা এগুলোও এখন রেশন কার্ডের মাধ্যমে পৌঁছচ্ছে। রেশন কার্ডকে ডিজিটালি লিঙ্ক করার পর পুরো সিস্টেম আরও স্বচ্ছ হয়ে গেছে। ফেক কার্ড ধরা পড়ছে। ই-পজ মেশিনে প্রত্যেক বিতরণের রেকর্ড তাৎক্ষণিকভাবে সিস্টেমে চলে যাচ্ছে। ওয়ান মেশন ওয়ান রেশন কার্ডের সুবিধায় পরিযায়ী শ্রমিকরা যে কোনো রাজ্যে নিজের কার্ড দিয়ে রেশন তুলতে পারছেন। দিল্লি, মুম্বাই, সুরাট সব জায়গায় গ্রামের কার্ড কাজ করছে। করোনার সময় শুরু হওয়া ফ্রি অন্ন যোজনাকে এখন স্থায়ী করা হয়েছে। প্রতি মাসে কোটি কোটি মানুষ ফ্রি রেশন পাচ্ছেন, যাতে খাবারের চিন্তা কমে।
এখন সরকারের মূল দাবি ও পরিকল্পনা একটাই, দেশের সাধারণ মানুষ যেন আর বারবার সরকারি অফিসে ঘুরে বেড়াতে না হয়, লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করে, ঘরে বসেই মোবাইল মেসেজ আর অনলাইন পোর্টালের মাধ্যমে সব সরকারি যোজনার আপডেট, সুবিধা ও টাকা পাওয়ার তথ্য জানতে পারে। সেই লক্ষ্যেই ধাপে ধাপে একটি একক পরিচয় ভিত্তিক ডিজিটাল ব্যবস্থার দিকে দেশ এগোচ্ছে, যেখানে রেশন কার্ড, আধার ও মোবাইল নম্বরের সংযোগ মানুষের জীবনে এক বড় পরিবর্তন এনেছে। আজ একজন কৃষক খুব সহজেই জানতে পারছেন তার পিএম কিষানের কিস্তি কবে আসবে, টাকা ঢুকেছে কিনা, কোনো নথি বাকি আছে কিনা, সবই একটি এসএমএস বা পোর্টাল লগইনের মাধ্যমে। একইভাবে দেশের শ্রমিক শ্রেণী ই-শ্রম কার্ডের মাধ্যমে বিভিন্ন সরকারি সুবিধা, দুর্ঘটনা বীমা, ভবিষ্যৎ আর্থিক সহায়তা ও রাজ্যভিত্তিক সুযোগের খবর পাচ্ছেন এক জায়গায়। মহিলাদের জন্য উজ্জ্বলা যোজনার ফ্রি বা ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার, পুষ্টি সহায়তা ও মাতৃত্বকালীন সুবিধার তথ্য এখন আর আলাদা আলাদা দপ্তরে গিয়ে খোঁজ করতে হচ্ছে না। বয়স্ক নাগরিকরা পেনশন কবে আসবে, বন্ধ আছে কিনা বা কেওয়াইসি বাকি কিনা সবকিছু মোবাইলেই জানতে পারছেন, ফলে দালাল নির্ভরতা কমছে। শিশুদের ক্ষেত্রে মিড ডে মিল, স্কুল স্কলারশিপ ও অন্যান্য শিক্ষা সহায়তার তথ্য এখন ডিজিটালভাবে অভিভাবকদের কাছে পৌঁছচ্ছে, যার ফলে পড়াশোনা ছেড়ে দেওয়ার প্রবণতা কমানোর চেষ্টা করা হচ্ছে। অসুস্থ ও দরিদ্র মানুষের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় কোন হাসপাতালে কত টাকার চিকিৎসা মিলবে, কার্ড সক্রিয় আছে কিনা, চিকিৎসার সীমা কত, এসব তথ্য এখন অনলাইনে সহজলভ্য, যা জরুরি সময়ে বড় ভরসা দিচ্ছে। যুবকদের জন্য কৌশল প্রশিক্ষণ, স্কিল ডেভেলপমেন্ট কোর্স, সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ও সম্ভাব্য চাকরির দিকনির্দেশ এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে, যাতে তারা সঠিক তথ্যের অভাবে পিছিয়ে না পড়ে। এই সমন্বিত ব্যবস্থার ফলে রেশন কার্ডের গুরুত্ব আরও বেড়েছে, কারণ এর সঙ্গে যুক্ত হয়ে নতুন করে যে ৮টি বড় সুবিধার পথ খুলেছে, তার মধ্যে রয়েছে ফ্রি গ্যাস সিলিন্ডার পাওয়ার সুযোগ, ডাবল রেশন বা অতিরিক্ত খাদ্যশস্যের সম্ভাবনা, সরাসরি আর্থিক সাহায্য ব্যাংক অ্যাকাউন্টে জমা, স্বাস্থ্য কভারের বিস্তার, পেনশন পাওয়ার প্রক্রিয়া সহজ হওয়া, স্কুল ও কলেজ পড়ুয়াদের শিক্ষা স্কলারশিপ, যুব সমাজের জন্য কৌশল প্রশিক্ষণ এবং সাধারণ মানুষের জন্য বীমা সুরক্ষা। সব মিলিয়ে সরকার দেখাতে চাইছে যে এক পরিচয়, এক ডেটাবেস ও এক ডিজিটাল সিস্টেমের মাধ্যমে নাগরিকদের জীবনকে আরও সহজ, স্বচ্ছ ও দালাল মুক্ত করা সম্ভব, যেখানে তথ্য সময়মতো পৌঁছাবে এবং প্রকৃত উপভোক্তাই সুবিধার আসল লাভ পাবে। দোস্ত, যদি এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনার জীবনে একটু হলেও উপকারে আসে, তাহলে দয়া করে ভিডিওটা অবশ্যই লাইক করুন, কারণ আপনার একটা লাইক আমাদের আরও বেশি গুরুত্বপূর্ণ, সত্যি আর যাচাই করা খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার অনুপ্রেরণা দেয়। পাশাপাশি ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধু, আত্মীয়, প্রতিবেশী আর পরিবারের সবার সঙ্গে, কারণ আপনার শেয়ারের মাধ্যমেই অনেক মানুষ এই গুরুত্বপূর্ণ সুবিধা, সরকারি আপডেট আর নতুন নিয়মগুলোর খবর সময় মতো জানতে পারবেন এবং ভবিষ্যতে কোনো সমস্যায় পড়া থেকে বাঁচতে পারবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আগামী দিনে আসা প্রতিটা নতুন আপডেট, বড় সিদ্ধান্ত, আদালতের রায়, সরকারি স্কিম বা আর্থিক নিয়মের খবর একদম সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায় এবং আপনি কোনো দরকারি তথ্য মিস না করেন। এই ভিডিওতে বলা সুবিধাগুলো শুধু আপনার জন্য নয়, আপনার বাবা মা, দাদা দিদা, স্ত্রী, সন্তান, পুরো পরিবারের জন্যই কাজে লাগতে পারে। তাই দয়া করে বিষয়গুলো ভালো করে বুঝে নিন এবং সময় থাকতেই প্রয়োজনীয় পদক্ষেপ নিন, যাতে ভবিষ্যতে আফসোস করতে না হয়। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ভিডিওতে বলা কোন সুবিধাটা বা কোন তথ্যটা আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও উপকারী মনে হয়েছে। আর আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরের ভিডিওতে কোন বিষয়ে জানতে চান সেটা থাকলে সেটাও কমেন্টে লিখুন, আমরা অবশ্যই পড়ি এবং সম্ভব হলে পরের ভিডিওতে তার উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনাদের এই ভালোবাসা, সমর্থন আর বিশ্বাসই আমাদের এগিয়ে চলার শক্তি। তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নিজের খেয়াল রাখবেন, পরিবারকে সুরক্ষিত রাখবেন, আর পরের ভিডিওতে আবার দেখা হবে একদম নতুন, গুরুত্বপূর্ণ আর আপডেট খবর নিয়ে। নমস্কার।